হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু SGSCC। এবং তোমরা জানো যে এ বছর একটা মহাযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই মহাযুদ্ধে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ভিতরে কিন্তু মহাযুদ্ধ চলছে। কিসের মহাযুদ্ধ চলছে? মহাযুদ্ধ কিন্তু চলছে নোটিফিকেশন আউটের কিন্তু মহাযুদ্ধ। এবং তোমরা জানো যে আজকে কিন্তু আরআরবি টেকনিশিয়ানের কিন্তু নোটিফিকেশন কিন্তু বের হয়ে গেছে এবং সেখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে? টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 9144টি এবং লেভেল 5-এ টোটাল সিট রয়েছে কত? টোটাল সিট রয়েছে 1092টি। লেভেল 2-তে কিন্তু রয়েছে 8052টি। তোমাদের 8 ALP টেকনিশিয়ান ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে কবে? এলপি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 9 মার্চ এবং শেষ হচ্ছে 8 এপ্রিল। তাহলে আর দেরি না করে 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ তোমরা শুরু করে দাও। এবং এখানে তোমরা নোটিফিকেশন দেখতেই পাচ্ছ, বড় করে একটা নোটিফিকেশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে লেখাও রয়েছে যে 9 তারিখে ফর্ম ফিল আপ হচ্ছে এবং 8 তারিখ মানে 8 এপ্রিলে কিন্তু তোমাদের লাস্ট ডেট। এবং তার সাথে তুমি দেখতে পাচ্ছ যে টেকনিশিয়ানের লেভেল 5 এবং লেভেল 2 এর বেসিক পে কত আছে? তুমি দেখো 29200 এবং 19900 টোটাল। বছর দেখো তোমার বয়স কিন্তু হতে হবে 18 থেকে কত? 18 থেকে কিন্তু 36। এখানে লেখা রয়েছে হয়তো 18 থেকে 36 এবং 18 থেকে 33 হলো লেভেল 2। 18 থেকে 36 এবং টোটাল সিট দেখতে পাচ্ছ 1092 এবং 8052, টোটাল 9144। তাহলে আর দেরি না করে এখন কিন্তু সঠিক গাইডেন্সে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। এ বছর সুবর্ণ যুগ। এই সুবর্ণ যুগে কিন্তু তোমাকে সঠিক পদ্ধতি, গাইডেন্স এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু তোমাকে সেই চোরাই কিন্তু উঠতে হবে। একদিকে রাজ্য সরকারের লড়াই, একদিকে কেন্দ্র সরকারের লড়াই। তোমাকে শুধু সাকসেস পেতে হবে এবং সফল হতে হবে। সফল হতে হলে কি করতে হবে? তোমাকে এখন মোটামুটি 6 থেকে 8 মাস তোমাকে ঘরবন্দি হয়ে যাও এবং ঘরের ভিতরে খাও দাও এবং পড়াশোনা করতে থাকো। কারণ এই বছরে যেরকমভাবে ফর্ম বের হয়েছে এইরকমভাবে কিন্তু তুমি আর হয়তো এই রকম কিন্তু তুমি আর পাবে না। তার জন্য তোমার কাছে একটা সুবর্ণ যুগে তুমি চলে এসেছো এবং সেই সুবর্ণ যুগে কিন্তু তোমাকে একটা চাকরি তোমাকে ছিনিয়ে নিতে হবে। এবং তার জন্য কেন্দ্র সরকার একদিক থেকে ফর্ম বের করছে, এদিকে তোমার এলপি টেকনিশিয়ান, এসএসসি, সিপিও, আরপিএফ, এরপরে গ্রুপ ডি এনটিপিসিও কিন্তু বের হবে। রাজ্য সরকার তো তুমি জানো ফুড এসআই কিন্তু এক্সাম চলে এসেছে। এরপরে পিএসসি ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, তারপরে ডাব্লিউবিপি রয়েছে, ডাব্লিউবির এসআই রয়েছে, তারপরে কেপি রয়েছে, তারপরে কিন্তু এএসআই কিন্তু ফর্ম বেরাবে এবং ফায়ার অপারেটরও কিন্তু ফর্ম বেরাবে। এই বছরে যদি তুমি কিছু করতে না পারো তাহলে তুমি কোন বছরে করবে বলো বাবু? এই বছরটাই তো তোমার জন্য, তোমাকে সাজিয়ে দিয়েছে। তোমাকে শুধু পড়াশোনা করতে হবে আর কিচ্ছু না। খাবে দাবে আর পড়াশোনা করবে। আর তুমি যেখানে পড়তে যাও, যেই সেন্টারে তুমি পড়ো, সেখানে তুমি সঠিকভাবে কিন্তু পড়াশোনা করতে থাকো। এবং তোমাকে মাথায় রাখতে হবে রেলের পরীক্ষাগুলোকে যদি ফোকাস করো তাহলে ম্যাথ, জিআই এবং সায়েন্স ভালো করে তোমাকে শিখতে হবে। এবং তুমি যদি পুলিশকে টার্গেট করো তাহলে তুমি বুঝতে পারছো পুলিশে কিন্তু এখনো কোশ্চেন প্যাটার্ন এখনো কিন্তু খুব ইজি রয়েছে। ঠিকঠাক করে যদি তুমি রেলকে টার্গেট করে যদি পড়াশোনা করো, পুলিশ কিন্তু তোমার হাতের মুঠোয় আসবে। এটা আমি তোমাকে বলে দিলাম। এবং তোমাকে মাথায় রাখতে হবে এই বছর যদি তুমি না পারো তাহলে তুমি কোন বছরে পারবে? তার জন্য তোমাকে এই বছর তোমাকে জয়ী হয়ে আসতে হবে, তোমাকে সফল হয়ে আসতে হবে। তোমাকে যে কোনো একটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারে তোমাকে কিন্তু তোমার ঝান্ডা কিন্তু লাগাতে হবে। এটা মাথায় রাখো। নালে বাবু এইরকম সিট কিন্তু তুমি কোনোদিনই কিন্তু পাবে না। কারণ তোমার জন্য কিন্তু এই বছরটা তোমার, এই বছরটাকে তোমার মতন করে সাজাতে হবে যাতে 25-এ আমি একটা চাকরি যাতে পাই। তার জন্য SGSCC তোমাদের জন্য অফলাইন এবং অনলাইনে রেলের কিন্তু টেকনিশিয়ান এবং এলপির ব্যাচ কিন্তু চলে এসেছে। অবশ্যই কল্যাণী, বগুলা এবং বেলগুড়িয়াতে কিন্তু আমাদের ব্যাচ শুরু হচ্ছে। এছাড়া প্রতিটা ব্রাঞ্চে আমাদের হরিঙ্গাটা, রানাঘাট, বগুলা, তারপরে হলো বনগা, হেলেঞ্চা, প্রতিটা জায়গায় কিন্তু আমাদের পুলিশের ব্যাচ এবং রেলের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। আর দেরি না করে অবশ্যই 9088969137 এই নাম্বারে কল করে তোমার নাম তুমি নথিভুক্ত করবে। তোমার যদি ডিটেলস জানতে হয় তাহলে এই নাম্বারে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে। এবং তোমরা অবশ্যই আমাদের এই মাসে কিন্তু প্রতিটা ব্রাঞ্চে কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে। সেই ব্যাচে ডেমো ক্লাস তুমি করো। ডেমো ক্লাস দেখে যদি তোমার ভালো লাগে তাহলেই ভর্তি হবে। SGSCC মানে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, SGSCC মানে সাফল্য। SGSCC সাফল্য ছাড়া কথা বলে না, এটা তুমি সবার আগে মাথায় রাখো। SGSCC তে ভর্তি হতে হলে তোমাকে SGSCC ডিসিপ্লিন মেনে চলতে হবে। SGSCC তোমাকে ঠিক করে তুমি কিরকম ভাবে চলবে সেটা তুমি ঠিক করতে পারবে না। বিগত 8 থেকে 10 মাস আমরা ঠিক করবো তুমি কখন ঘুম থেকে উঠবে, কখন তুমি ঘুমাবে, কখন তুমি ম্যাথ পড়বে, কখন তুমি জিআই করবে, জিকে করবে, কখন তুমি মাঠে যাবে, সব ঠিক করবে SGSCC। তুমি কখন কি করবে না করবে সব আমাদের হাতে থাকবে। এই হাতে কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু বেঁধে রাখবো। সেটা 8 থেকে 10 মাস তোমাকে যেরকম ভাবে বলবো তোমাকে সেই রকম ভাবে চলতে হবে। তুমি যদি চলতে পারো তাহলে SGSCC সাফল্য ছাড়া কিন্তু কথা বলে না। এবং আমাদের বহু ছাত্রছাত্রীরা সেটা পুলিশ হতে পারে, রেল হতে পারে, সিজিএল হতে পারে, জিডি হতে পারে, তারা কর্মরত অবস্থায় কিন্তু রয়েছে। বিগত 2 বছরে আমরা মোটামুটি 200+ উপরে কিন্তু ছাত্র ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। SGSCC সাফল্য ছাড়া কিন্তু কথা বলে না। এবং কল্যাণীতে আমাদের আবাসিকের ব্যবস্থাও রয়েছে, চাইলে তোমরা কিন্তু আসতে পারো। তাহলে আর কিছু বলার নেই, এবার তোমাদের পালা। আমরা তোমাদের সাথে শুধু আছি, আগেও SGSCC তোমাদের সাথে ছিল, এখনো কিন্তু তোমাদের সাথেই কিন্তু রয়েছে। তোমরা শুধু হাতটা বাড়িয়ে দেবে SGSCC কে এবং এইভাবে আমরা হাতটা ধরবো এবং দুজনা মিলে তোমাকে সেই সফলের কোথায় সেই ছোড়াই কিন্তু উঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। চলো টিল দেন টাটা। বাড়িতে ঠিকঠাক করে পড়াশোনা করো। যদি ডিটেলসে কিছু জানতে হয় এই নাম্বারে কল করে নেবে। আমি রয়েছি বাপি স্যার, তোমাদের সাথে সবার প্রিয় SG স্যারকেও কিন্তু রয়েছে। SG স্যার সবসময় তোমাদের পাশে রয়েছে, কখনো তোমাদের পাশ থেকে কিন্তু সরবে না, এটা মাথায় রাখবে। চলো টিল দেন টাটা। পরে একটা নোটিফিকেশন নিয়ে কিন্তু আমরা আসবো আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক অ্যাকাউন্টে। চলো।